চলো আজ তোমাদের এমন একটা বাঙালি খাবার দোকানের সন্ধান দেবো। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা কলকাতা শহরে এমন খাবার কোথাও খাও না। 1990 সালে আমার দোকান শুরু হয়। আমার তার আগে থেকে আমি ক্যাটারিং এর ব্যবসা করি। আমার মেইন ক্যাটারিং এর ব্যবসাটাই মেইন। ওই ক্যাটারিং এর যে স্ট্যান্ডার্ডে যে রান্না, সেই রান্নাটাই আমার দোকানে হয়। লোটে ফ্রাইটা দেখে আর সামলাতে পারলাম না। সত্যি বলছি, কথাটা একদম মিথ্যে না। অসাধারণ। ফ্রি তো কন্ট্রোল করতেই পারছিল না, আমিও কন্ট্রোল করতে পারছি না। দারুণ খেতে। ধোকার ডালনার টেক্সচারটা একবার দেখুন দেখুন। হিডেন জেম শব্দটা সবাই আমরা ব্যবহার করি, কিন্তু সত্যি কথা বলতে গেলে বাঙালি খাবারের হিডেন জেম বলতে গেলে এটাকেই বলে। জাস্ট মারাত্মক খেতে। এখানে এসে খান, তবে বুঝবেন বাঙালির খাবারটা কাকে বলে। দাদা বল্লভী দিয়ে এই কাশ্মীরি আলুরদম না, আমি ঘুগনিটা ঘুগনি দিয়ে অনেকক্ষণ খাবি? ধরে আমাকে আকর্ষণ করছে। তারপরে চিকেন ঘুগনি হ্যাঁ, যাকে বলে না খেলে মরে যাবে। এবার বুঝলাম সায়ন কেন বলেছে না খেলে মরে যাবেন। আসুন প্লিজ, আসুন এখানে। দুটো খাবার খেলাম, এত ভালো লেগেছে আমি ভাবলাম এখন একটু বসে খাই, কারণ আমাকে এখনো অনেক কিছু টেস্ট করতে হবে। এখন আমি রাধা বল্লভী দিয়ে আলুর দম খাচ্ছি, এবং আমি একটা সত্যি কথা বলছি, এত জায়গায় খেয়েছি, এত ভালো খাবার আমি কোনোদিন খাইনি। বিশ্বাস করতে পারবেন না, এখানে যদি এসে না খান আপনারা নিজেরা মিস করছেন। বাঙালি খাবার দাবার এত ভালো বিকজ এই দাদার নিজস্ব ক্যাটারিং আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা এতটা এক্সপেক্ট করে আসিনি এতটা ভালো হবে। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখছো, লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু তার আগে এটা খেয়ে দে। আমরা আজকে এসেছি গ্রেনার্সে। এটা হচ্ছে গলগ্রিন যে পুলিশ স্টেশন, তার ঠিক বাঁ পাশে 10 সেকেন্ড দূরে। আচ্ছা, আমরা তো অলরেডি 4টে খাবার খেয়েছি। আমি আমার জ্ঞান মতে বলতে পারি দিস ইজ দ্য বেস্ট ফুড আই এভার হ্যাড ইন কলকাতা। আপনারা একবার এসে খেয়ে যান, তারপর আপনারা বুঝতে পারবেন যে কীরকম ভালো খাবার। এখন আমরা খাচ্ছি, আমরা যেটা ঘি ভাত বলি সেই ঘি ভাত, আর পটলের দোরমা, তার ভেতরে ভেটকির পুর ভরা। এটা অসম্ভব প্রশংসা শুনেছি। পটলের দোরমাটা আহা হা হা। আমি তো খাবার দেখে পাগলে গেছি। আমি ওকে বলছি যে শোন, এইরকম খাবার খাওয়ার পর না আর কিছু করা যায় না। পটলের দোরমাটা অনেকক্ষণ ধরে দেখছি, ও তো খাচ্ছিল, মানে আমার আর লোভ সামলাতে পারছি না। আমি এবার একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, তুই বরঞ্চ আমায় খাইয়ে দে, কারণ আমার হাতে ক্যামেরা, সবাই দেখুক একটু এটা খা। কত কষ্ট করে ভিডিও করতে হয়। যারা এখনো এখানে খাওনি তাদের বলবো একবার খেয়ে এসো। কন্টেন্ট ভালো লাগলে ফলো বাটনটা হিট করে দিও।